আমরা একটা জিনিস জানি, হাদিস শরীফে আসছে যদি কোনো ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করতে চায়, সেই ব্যক্তি নিজেকে নবীজির উম্মত বলে দাবি করতে চায়, তাহলে তার জানের চাইতে অধিক ভালো আমার দয়াল নবীকে যেই ব্যক্তি বাসতে পারলো, সেই ব্যক্তি নবীজির উম্মত বলে নিজেকে দাবি করতে পারবে। এখন আমরা ভালোবাসি টাকা, ভালোবাসি সম্পদ, ভালোবাসার একজন নারীকে, মূলের ঘরে আমাদের কোনো লক্ষ্য খেয়াল নাই। আমরা মূল আলোচনা করতে পারি না বিদায় আমাদের এই বাউল গানের বিরুদ্ধে কিছু মানুষ দাঁড়ায় যায়। ওরে যার নামে দুরূদ পড়ে যার নামে দুরূদ পড়ে নিজে আমার পাক রাব্বানা সোনার মদিনা সোনার ময়না। যার নামে দুরূদ পড়ে পাক রাব্বানা ও যার নামে দুরূদ পড়ে পাক রাব্বানা সোনার ময়না সোনার মদিনা সোনার ময়না সোনার মদিনা। মোহাম্মদ মোর নয়নের মৌনি মোহাম্মদ মোর সোনার খনি এই মোহাম্মদ মোর নয়নের মৌনি মোহাম্মদ মোর সোনার খনি এই নামের সঙ্গে কারো হয় না তুলনা ওই নামের সঙ্গে কারো হয় না তুলনা সোনার ময়না সোনার মদিনা সোনার ময়না সোনার মদিনা। মোহাম্মদ নামে আছে জাদু মোহাম্মদ নামে আছে মধু মোহাম্মদ নামে আছে মধু মোহাম্মদ নামে আছে জাদু আল্লাহ যারে দুষ্ট বলে করলেন ঘোষণা আল্লাহ যারে দুষ্ট বলে করলেন ঘোষণা সোনার ময়না সোনার মদিনা সোনার ময়না সোনার মদিনা।
বিচারে শেষের দিনে আল্লাহ তুলবে যেদিন বিচারের পাল্লা। শেষ বিচারে ডাকবে যেদিন আল্লাহ তুলবে যেদিন বিচারের পাল্লায়। সালাম তোমার নাই রে উপায় করো সাধনা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া তু জাহানের বাদশাহ নবী কামলে ওয়ালা। সালাম তোমার নাই রে উপায় করো সাধনা, ও সালাম তোমার নাই রে উপায় করো সাধনা। সোনার ময়না সোনার মদিনা, সোনার ময়না সোনার মদিনা। আমার গানে কবির ভাষায় লিখেছে কাজী নজরুল ইসলাম, যিনি আমাদের জাতীয় কবি। তিনার একটি গান আছে বা একটি গজল আছে, মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু বরা কে জানিত আগে। এই নামটা যদি আপনি সাধন, একটু শান্ত থাকবো, আমাদেরকে বলা হয়েছে এটা একটা দরবারি অনুষ্ঠান। আমরা তরিকতপন্থী আলোচনা, আমাদের ইসলাম ধর্মের আলোচনা আমরা পর্যায়ক্রমে যতটুক না করলেই নয়, এবং যতটুক আলোচনায় কারো মনে বিরক্ত বোধ না হয়। আমরা একটা জিনিস জানি, হাদিস শরীফে আসছে যদি কোনো ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করতে চায়, সেই ব্যক্তি নিজেকে নবীজির উম্মত বলে দাবি করতে চায়, তাহলে তার জানের চাইতে অধিক ভালো আমার দয়াল নবীকে যেই ব্যক্তি বাসতে পারলো, সেই ব্যক্তি নবীজির উম্মত বলে নিজেকে দাবি করতে পারবে। এখন আমরা ভালোবাসি টাকা, ভালোবাসি সম্পদ, ভালোবাসার একজন নারীকে, মূলের ঘরে আমাদের কোনো লক্ষ্য খেয়াল নাই। আমরা মূল আলোচনা করতে পারি না বিদায় আমাদের এই বাউল গানের বিরুদ্ধে কিছু মানুষ দাঁড়ায় যায়। মোহাম্মদ নাম যতই জপি, আমার এই গানে বলা হয়েছে মোহাম্মদ নামে আছে জাদু, মোহাম্মদ নামে আছে মধু, আল্লাহ যারে দুস্থ বলে করলেন ঘোষণা। আপনারা মৌমাছি চিনেন না? এই মৌমাছির নামে কিন্তু একটা সূরা নাজিল হয়েছে আল কোরআনে। আমার দয়াল নবী একদিন সফরে যাচ্ছেন, মরুভূমি এলাকার ভিতরে দিয়ে হেঁটে যাচ্ছেন, পর্যায়ক্রমে এক জায়গায় তাঁবু করলেন। তাঁবু করার পরে দয়াল নবীর সাথে যে খাবার ছিল সেটা ছিল শুকনা রুটি। এখন এই শুকনা রুটি মরুভূমিতে খেতে পারতেছে না। আমার দয়াল নবী চিন্তা করতেছেন, হযরত আলী তার সঙ্গী ছিলেন, আরো সাহাবীরা ছিলেন, বলতেছে যে আমাদের এই শুকনা রুটির সাথে যদি তরল জাতীয় কোনো কিছু থাকতো তাহলে আমাদের খাইতে আরো সুস্বাদু হইতো। তখন এই জাতির আইসা আমার দয়াল নবীর কানে কানে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে এমন এক তরল জাতীয় জিনিস আছে যেটা দিয়ে আপনি রুটি খাইলে আপনার রুটি আরো সুস্বাদু হয়ে যাবে। সেই জাতিটা ছিল মৌমাছি। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি মৌমাছির সাথে যাও, যায়া তুমি তাদের কাছ থেকে সেই তরল জাতীয় মধুটা নিয়ে আসো। হযরত আলী গেলেন, আলীর কাছে মৌমাছি মধু দিলেন। মধু দেওয়ার পরে আর হযরত আলী জিজ্ঞেস করে, হে মৌমাছি, তোমরা এই মধু সংগ্রহ করো কোথা থেকে? মৌমাছি কয়, আমরা বিভিন্ন ফুল, সরিষা ফুল, বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করি, বিভিন্ন ফুলের কষ থেকে মধু সংগ্রহ করি। কয়, সরিষার ফুলের কষ তো অনেক তিতা, এটা মধুতে পরিণত হয় কেমনে?
কয় আপনি জানেন না, আমরা যখন এই তিত কষ্টা যখন আমরা মুখে করে নিয়ে আসি, তখন আমরা যখন এই কষ্টা মুখে লওয়ার সাথে সাথে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ শরীফ পাঠ করতে করতে আমাদের বাসা পর্যন্ত আসতে, এটার তিতা কষ্ট থাকে না, এটা মধুতে পরিণত হয়ে যায়। আল্লাহর 18,000 মাখলুকাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ জীবকে মানুষ, আপনি আমি সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে আখ্যায়িত করেছে, সর্বশ্রেষ্ঠ তো দান করেছে মানুষকে, এই মানুষ রূপে আল্লাহর হাবিব এসেছে, তাহলে সর্বশ্রেষ্ঠত্ব যত আমাদের এই সুরতটাকে দান করছে, তাহলে কর্মেও সর্বশ্রেষ্ঠত্ব দেখাইতে হবে যার যার জায়গা থেকে। তাহলে মৌমাছি যদি তিতা কষকে এই নামের গুণে মধু বানাইতে পারে, আপনি আমি তো আরো অনেক ঊর্ধ্বে। তাহলে আমরা যদি এই নাম সদা সর্বদাই জপনা করি, আমাদের জীবনে পাপ থাকতে পারে, আমাদের শরীরে কোনো রোগ থাকতে পারে, আমাদের কোনো কষ্ট থাকতে পারে, তাহলে এই নাম বিনে কোনো গতি নাই। আল্লাহ নবীজির সুপারিশ ছাড়া কোনো পীর আউলিয়া কুতুব, কোনো সরকার, কোনো প্রেসিডেন্ট কাউকে পার করবে না। কারণ হইল, যদি আপনার বাংলাদেশের আইডেন্টি কার্ড না থাকে, আপনি বাংলাদেশের নাগরিক এলাও না, তাহলে ওই আইডেন্টি কার্ড থাকতে হবে যে আপনি নবীজির উম্মত, আমি নবীজির উম্মত। শুধু দাবি করলেই হবে না, কর্মও থাকতে হবে। শেষ বিচারে ডাকবে যে দিন আল্লাহ, তুলবে যে দিন বিচারের পাল্লায়। শেষ বিচারে ডাকবে যে দিন আল্লাহ, তুলবে যে দিন বিচারের পাল্লায়। সালাম তোমার নাই রে উপায় কর সাধনা, সালাম তোমার নাই রে উপায় কর সাধনা। সোনার ময়না, সোনার মদিনা, সোনার ময়না, সোনার মদিনা। যার নামে দুরুদ পড়ে পাক রাব্বানা, যার নামে দুরুদ পড়ে পাক রাব্বানা। সোনার ময়না, সোনার মদিনা, সোনার ময়না, সোনার মদিনা, সোনার ময়না, সোনার মদিনা। সম্মানিত দর্শক, ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাদ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।